উপাসনা হলো কৃপা যে আমরা পাই প্রতি মুহূর্তে, সেটা বুঝবো কি করে? কৃপা গুণের একটা স্তব, একটা গান রচিত হয়েছে। সেই গানটি আসলে কেন কৃপা গুণটি করতে হলো, এই উপাসনাটা কৃপা গুণের উপাসনা কেন করতে হলো? প্রতিটি গুণ আমার কাছে বাচ্চা বড় সবাই সমান। আমার কাছে কেউ হয়তো ছোট দেখতে লাগে, বড় দেখতে লাগে, আমার কাছে কিন্তু সবাই সমান। কেন বললাম? পরম পিতার কাছে সবাই সমান। তোমরা ছোট না বড়, তার কাছে সবাই ছোট, সবাই ছোট। পরম পিতার কাছে সবাই ছোট। গুরুদেব যে গুণে উন্নত লাভ করেছে, যে গুণী হয়েছে, তার কাছে কিন্তু অন্য যারা গুণী হয়নি তারা কিন্তু সবাই ছোট। বয়স দ্বারা গুণী নির্ণয় করা যায় না, বয়স দ্বারা গুণী নির্ণয় করা যায় না। গুণী নির্ণয় করতে গেলে বড় ছোট বুঝবো কি করে? কোনটা বড় কোনটা ছোট সেটা বুঝবো কি করে? বুঝবো একমাত্র কার গুণ কেমন ভাবে আছে, কতটা পরিমাণ আছে। কৃপা গুণ কেন হলো? কৃপা গুণ কেন হলো? গুরুদেব কয়েকটি গুণ, অন্যান্য মহাত্মা মিলে কয়েকটি গুণের রচনা করে গেছে। সত্য ধর্ম, আমি একটি কথা বারবার বলেছি, সত্য ধর্ম একত্ব প্রাপ্তের কারখানা। একত্ব প্রাপ্ত এখানে হয় এই কারখানাতে। তা কারখানার নাম কি? সত্য। সত্য স্বরূপ পরমপিতা নাম হচ্ছে এই কারখানার নাম। এখানে সত্য, প্রতিটি গুণের ভেতরে সত্য যদি না থাকে তাহলে কখনোই সে গুণে পারদর্শী হতে পারে না। তাহলে আমাদের কি প্রয়োজন? জীবনটা কিভাবে চালানো উচিত? এবার ফিরে যাই, সেই কৃপা গুণটা হলো কেন, কৃপা গুণটা করতে হলো কেন, এবং প্রতিটি উৎসবে কৃপা গুণটা হতেই হবে বাধ্যতামূলক কেন? কারণ কি? কারণ গুরুদেব এই কৃপা গুণের কথা বলে গেছে। বিশেষ করে সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, নির্বেদজনক সঙ্গীত, মনের প্রতি, জনের প্রতি, তারপর গুণকীর্তন, তারপর পাপ হইতে স্বীয় পাপোক্তি, তারপর পাপ হইতে মুক্তির জন্য প্রার্থনা, গুণের নিমিত্ত প্রার্থনা, তারপর ধ্যান, তারপর কৃপাময় স্তব। কেননা এতক্ষণ যে উপাসনাটা করলাম তার কৃপায় করেছি, আমি জানতে পেরেছি সত্যটা কি, কিভাবে একত্ব প্রাপ্তের কারখানায় প্রবেশ করতে হয়। এই একত্ব প্রাপ্তের কারখানায় প্রবেশ করতে গেলে, এই চাকরিটা লাভ করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে হবে। কিসে? দীক্ষার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে। লেটার নেওয়ার পর
জয়েন্ট হতে হবে, তাই জয়েন্ট হওয়া যায়, তাই তো? সত্য ধর্মে দীক্ষা না হইলে সত্য ধর্মে হয় না। তার মানে ওই কারখানায় প্রবেশ করা যায় না। কারখানায় আমি যাই, আমি গিয়ে আমি একটা আমাকে, আর এই কারখানাটা কেমন? এখানে গুণী হওয়ার কারখানা, নিজে প্রোডাক্ট তৈরি হবে। এই কারখানায় প্রোডাক্ট, আমি প্রোডাক্ট তৈরি হব। কিসের প্রোডাক্ট? প্রোডাক্ট আমি কৃপা গুণের প্রোডাক্ট। আমি মানে কৃপা গুণের একত্ব, আমি প্রেম গুণে একত্ব, আমি দয়া গুণে একত্ব, আমি সরলতা গুণে একত্ব। তাহলে এই গুণগুলোর একত্ব আমি লাভ করতে পারি। তাই বলছি এই ধর্ম একত্ব প্রাপ্তের কারখানা। আমরা অসংযত, আমরা সংযত হতে এসেছি। প্রতিটি মানুষ অসংযত। সংযত হওয়াটা আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের সংযত হতে শিখতে হবে। তা আমাদের এটা মনে রাখতে হবে আমরা কিভাবে আমাদের নিজেদের পরিচালনা করব। তাহলে কৃপা গুণ যখন গুরুদেব রচিত করেছে যে কৃপা গুণ, আমি এটা কৃপা পেয়েছি, তাহলে সেই গুণে যদি আমি একত্ব না হতে পারি তাহলে কৃপা গুণ বুঝবো কি করে? আমি যদি কৃপা গুণে একত্ব লাভ না করতে পারি কৃপা গুণ বুঝবো কি করে? কখনোই সম্ভব না। তিনি সত্য গুণে একত্ব না পেলে সত্য ধর্ম প্রকাশই করতে পারত না, সম্ভবই ছিল না। সত্য আগেই জেনেছে তিনি। তাহলে ধর্ম ধর্ম পৃথিবীতে একটি, সেটা হচ্ছে সত্য। সত্য দ্বারা সমস্ত গুণের উৎপন্ন করতে পারে। সত্যকে অবলম্বন করে সে একটি পর্যায়ে পৌঁছাতে পারে, পরম পিতার প্রেম অঙ্কে পৌঁছাতে পারে। তাহলে আমাদের কি প্রয়োজনটা কি? তাহলে এই যে কৃপা গুণ, বুঝলাম যে কৃপা গুণ গুরুদেব লিখেছে প্রতিটি উপাসনার শেষের মুহূর্তে, প্রতিটি উপাসনার শেষের মুহূর্তে কৃপা গুণটা প্রয়োজন। তার কৃপায় এই আমি উপাসনাটা করতে পারলাম, এই কৃতজ্ঞতা বোধ। তার মানে কৃতজ্ঞতা বোধ না হইলে কৃপা গুণ বোঝা যায় না, তাই না? কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতা বোধের জন্য কৃপা গুণটি আমি লব্ধ করতে সমর্থ হব। তাহলে তারপরে শুরু হলো আনন্দ। আনন্দ গুণেরও উপাসনা আমরা করতে পারি এবং প্রতিটি উৎসবে আনন্দ গুণের উপাসনা করতেই হবে বাধ্যতামূলক। আমার তো মনে হয় 3 দিন কোনো উৎসব করা বোধহয় আমার কাছে কম লাগে। উৎসব গুরুদেব থাকাকালীন 1 মাস 15 দিন ধরে অধিবেশন চলত। সেই পর্যায়ে পৌঁছানো যায় তাহলে শান্তি পাই, মনে হয় শান্তি পাবো, আমার মনে হয়। কেন? তাহলে অনেকগুলো গুণের উপাসনা করতে শিখবো আমরা, যা এতদিন ধরে হয়নি। আসলে কি এতদিন ধরে সবাইকে ভুল বোঝানো হয়েছে। যে নিজে উপাসক হয়নি
সে যদি আর একজনকে বোঝাতে যায় তাহলে সেটা বিকৃতিই হবে, কখনোই সেটা পরিষ্কার রূপে সবার কাছে আসবে না। কেননা আমি যদি ছবি আঁকতে না পারতাম তাহলে আমি সমাদৃত হতে পারতাম না। ছবি সবাই আঁকে, যে একটা দাগ দেয় সেও ছবি আঁকে। যেমনি সাধক সবাই যে সাক্ষর একটা লিখতে পারে, সামান্য নিজের নামটা লিখতে পারে, সেও সাক্ষর। আর যে MA পাস, অনেকগুলো MA পড়েছে বা ইঞ্জিনিয়ার, ডাক্তার যা হয়েছে, সেও পড়াশোনা করেছে, সেও সাক্ষর। সাক্ষর তো সবাই, তেমনি সাধক সবাই। কিন্তু সাধক আমি যেভাবে বুঝি, সাধক যে গুণটি আমার সাধ্যের ভেতরে এসেছে সেই হচ্ছে প্রকৃত সাধক। যে গুণটা আমার সাধ্যের মতো, আমার সাধ্যের ভিতরে কখন আসবে? যখন আমি ওই গুণে একত্ব লাভ করব, তাহলে আমার সাধ্যের মধ্যে আসছে। ততক্ষণ আমার সাধ্যের ভেতরে যতক্ষণ না আসছে আমি কিন্তু পরিপূর্ণ রূপ পাচ্ছি না, আমাকে আমি জানতে পারছি না। আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে ভালোবাসতে শিখি, তাহলে গুরুকে ভালোবাসা হবে। গুরু ভক্তি পার করিলে প্রেম পারেতে মেলে। গুরুকে ভালোবাসবো কি করে? নিজেকেই ভালোবাসি না। আরে আমার ভেতরে আমি দীক্ষা নিলাম, পুরো একদম পরিষ্কার কয়েকটি কথা ভালো করে বুঝতে হবে। দীক্ষা নিলাম, গুরুদেব হৃদয়ে স্থান আছেন, মানে অভেদ হয়ে আছেন। এই যে অভেদ হয়ে আছেন, তিনি গুরুদেব আমার ভেতরে আছেন। তাহলে আমাকে যদি আমি পরিষ্কার করতে পারি, আমাকে আমি যদি ভালোবাসতে পারি, তাহলে কি গুরুদেবকে ভালোবাসা হবে না? গুরুদেবকে ভক্তি করা হবে না? নিজেকে ভক্তি করতে শিখতে হয়। যে নিজেকে ভক্তি করতে পেরেছে, তুমি কি ভক্তি করতে পারছো নিজেকে? আচ্ছা, নিজেকে ভক্তি করার মানে কি? অষ্টপাশ ষড়রিপুকে দমন পূর্বক কার্য সাধন করতে হয়, তাহলে নিজেকে ভালোবাসা হয়, নিজেকে ভক্তি করা হয়। তুমি নিজেকে ভক্তি করছো, ভক্তিটা কি? পবিত্রতা না হলে ভক্তি হয়? হয় না। তাহলে তুমি পবিত্র থাকছো কিনা, তোমার মনোমন্দিরে পবিত্রতা রাখতে পারছো কিনা, তোমার দেহে পবিত্রতা রাখতে পারছো নাকি, তোমার কর্ম দ্বারা তুমি পবিত্রতা রাখতে পারছো নাকি, তুমি তোমার আচরণ বিধি পবিত্রতা রাখতে পারছো নাকি? কেউ তোমাকে প্রহার করছে, তুমিও তাকে প্রহার করো, তাহলে কিভাবে হবে? ভালোবাসা এখন অনেকে বলে, আমার কাছে এসছে অনেকে, আমিও তেমনি, আমাকে বলছে, দেখো নির্বুদ্ধিতার পরিচয় দেখো, আমরা দুজনকে ভালোবাসি তো তাই একটু অশান্তি করি, ওটা একটা ভালোবাসার অঙ্গ। দেখো, বহু মূর্খ পণ্ডিত এই কথাটা বলতে থাকে তো, বলে তো অনেকে বলে, তারা বলে আমাদের ওই একটু অশান্তি না হলে প্রেম হয় না। আরে অশান্তি থাকলে প্রেম যে হয় না, অশান্তি থাকলে যে প্রেম হয় না, সেটাই বোধের বাইরে। এবার আমাদের প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজন নিজেকে ভালোবাসা। যে যত নিজেকে ভালোবাসতে পেরেছে সে গুরুকে তত ভালোবাসতে পেরেছে। যে নিজেকে ভালোবাসতে পারে নাই, আমি উল্টো কথা বলি, আর তোমাদের মনে হচ্ছে না আমি উল্টো কথা বলছি? কেউ নিজেকে ভালোবাসতে পারছে না। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পেরেছে, মানে অষ্টপাশ ষড়রিপে দমন করতে পেরেছে, সে গুরু ভক্তি করায়। আবার গুরুর কথা না শুনলে নিজেকে পবিত্রতা করা যায় না।
আমি নিজেকে পরিষ্কার করব, আমি সুন্দর হব, আমার অষ্টপাশ ষড়রিপু দমন করতে শিখবো, সেটা কার কাছ থেকে শিখবো? সেই গুরুর কাছ থেকে। ব্যাপারটা হচ্ছে অঙ্গাঙ্গি জড়িত, গুরু অভেদ করে রয়েছে। এইবার অভেদের রূপটা কি তোমাকে কখন বলতে পারবো? প্রেমের আর একটা রূপ তো অভেদ, প্রেমের একটা পরিণতি রূপ তো অভেদ। মানে আমি যাকে ভালোবাসি, আমি তো তোমাকে ভালোবেসেছি বলেই তো তুমি দীক্ষাটা নিয়েছো, সে অমুক কারণে, সে যে সুকৃতি বলো, যাই বলো না কেন, তাহলে ভালোবাসার সৃষ্টি হয়েছে, দুজনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়েছে। এইবার তোমাকে বললে দুটো কথা শুনবে, কিন্তু না শোনা না শোনা, শোনা শোনা না শোনা না শোনা, এরকম চলতে 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 একদিন তুমি শোনা শুরু করবে। আজকে শোনো না, কালকে শোনো না, আজকে শোনো না, কালকে শোনো না, এইভাবে করতে করতে একদিন শুনবে। যখন শোনা শুরু হলো, তখন নিজেও শোনা হলো। গুরুর বাক্য যে শোনে সে শোনা হয়, গুরুর বাক্য যে শোনে সে শোনা হয়, আর যে বাক্য শোনে না সে খাদ হয়। এই তো পরিস্থিতি। তাই নিজেকে ভালোবাসতে বলছি, সবাইকে বলছি গুরুকে ভালোবাসবে। আরে গুরু ভক্তি পার করলে প্রেম পারের মেলে তো শুনেছো, জেনেছো, নিজেকে ভালোবাসতে শেখো না। গুরু শিখিয়ে দেবে নিজেকে ভালোবাসতে হয় কি করে। তাই তোমাকে তুমি ভালোবাসো, গুরু ভক্তি সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দেখে নাও কথাটা অঙ্গাঙ্গি জড়িত কি জড়িত না? অঙ্গাঙ্গি জড়িত না, যে গুরু গুরু যা বলছে আমি শুনবো, তাহলে অষ্টপাশ ষড়রিপুকে দমন করতে পারবো। এখন আমি এদিকে উপাসনা করেই যাচ্ছি আর মাংস মাছ খেয়েই যাচ্ছি। গুরুদেব তো আবার বলবে, দেখো সবাই আমার কথা শুনে বলবে কি, গুরুদেব তো কিছু বারণ করেনি। আরে গুরুদেবের বারণটাই তুমি জানো না কিভাবে বারণ করেছে। গুরু বাক্য গুরুদেব কিভাবে বারণ করেছে তোমার কোনো বোধের বাইরে, কঠোর ভাবে বারণ করেছে, কঠোরতার সহিত বারণ করেছে, তুমি জানোই না। তোমার বোধের বাইরে গুরুদেব কিভাবে বারণ করলো, কেন বারণ করলো, কিভাবে বারণ করেছে। প্রথম কথা হচ্ছে স্বাধীনতায়, কোনো কাউর স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি, তাই ওই কথাগুলো ওইভাবে লিপিবদ্ধ হয়েছে। গুরুদেব ওইভাবে লিপিবদ্ধ করেছে, প্রতিটি বাক্য ওইভাবে লিখেছে। ওই জন্যে যারা বোধের অভাব, যারা জ্ঞানের অভাব, তারা বোঝে গুরুদেব তো বারণ করেনি কাউকে। আরে বারণ করেছে, আমি যদি বলি এখন পর পর লাইন দিয়ে বলতে থাকলে বারণ যে কতবার বারণ করেছে তোমার বোধের বাইরে তাহা। প্রথম বলি, গুরুদেব একটি হাড় ভাঙা নিয়ে গান করেছে, তাই না? আরে হাড় ভাঙাটা তো উপমা, বিষয়টা কি? শিশুকালের থেকেই শুরু করে দাও সাধন উপাসনা, শিশুকালে অনায়াসে সাধক সাধিকা হয়ে উঠবে। তোমরা তো কথা শোনাতে পারো না, আমি ঠিক কথা শোনাতে পারি, এটাই তফাৎ। গুরু পাবে কাকে কিভাবে করাতে হয়, কাজ কিভাবে করাতে হয়, গুরু জানে, তুমি তো জানো না। বলো প্রবর্তক গুরু তো বিয়েই করেনি, সন্তান কি করে মানুষ করতে হবে কি করে জানে? আমি বড় মাতব্বর, এক একটারে কুলাঙ্গার বানাতে পারি, আমি কুলাঙ্গার বানাতে পারি না, আমি অলংকার বানাতে পারি, তোমরা কুলাঙ্গার বানাতে পারো। তফাৎটা এইখানে, দেখে নিও, দিয়ে দাও, করে দিচ্ছি। তোমরা কুলাঙ্গার বানাতে পারো, আমি অলংকার বানাতে পারি, গুণের অলংকার বানাতে পারি, দিয়ে দেখো। তখন বুঝে যাবে প্রবর্তক গুরু বিয়ে করেনি, তবে কি করে সন্তান মানুষ করছে। তুমি মানুষ
নিজে হতে পারোনি, সন্তান মানুষ করবে কি করে? এদিক তো একটার পর একটার পরে এনে যাচ্ছ। আর মনে হয় আর একটা আনি, আর একটা মনে হয় আর একটা আনি, মনে হয় না? মনে হয়। ঠেলায় পড়ে অনেকে আনে না, শিক্ষায় শিক্ষিত হলে অনেকেই আনে না। তা কি, কেমন শিক্ষা? পিতামাতাকে ভক্তি করে না। আরে বাবা, তোমার রক্ত বহন করে এসছে, তুমি ভক্তি করতে পারোনি, তাহলে তোমার সন্তান হয়ে সে তোমাকে ভক্তি করবে কি করে? কি করে? ও কি কিছুই বোঝে না? অবশ্যই বোঝে। কি করে চুপ করে কথা বলতে হয় তাও বোঝে, বোঝানো হয়েছে বলে বোঝে। তুমি বোঝাতে পারো নাই, তাই বোঝে না। ওকে বোঝানো হয়েছে, তাই বোঝে। বিষয়টা কি? আসলে আমরা নিজেরা তো, যে বললাম না, যে সত্য গুণে একত্ব পেয়েছে না, তার কাছে তুমি কতক্ষণ মিথ্যা কথা বলে থাকবে? কতক্ষণ? বেশিক্ষণ পারবেই না। চেষ্টা করে দেখো না। যে প্রেমিক, তার কাছে কতক্ষণ তুমি কাম তোমার কাছে থাকবে? কতক্ষণ? কিছুক্ষণ বাদে দেখবে নেমে গেছে, রাগ তার কাছে নেমে গেছে। তার কাছে যাও, দেখবে রাগ নেমে গেছে। সে তোমাকে কিছুক্ষণ বাদেই হাসিয়ে দেবে, তুমি যত বড় রাগী হোক। দেখে নিও, প্রেমিক যে তেজস্বী, তেজ গুণে একত্ব লাভ করেছে, সে তোমাকে রাগী, যদি রাগ প্রচন্ড মাথায় রাগ থাকে, তোমাকে হাসিয়ে দেবে। সে দেখবেই দেবে, এই কিচ্ছু করার নেই। কিছুক্ষণ থাকলেই তার কাছে হাসিয়ে দেবে, হাসাবেই হাসাবে, তোমার যত বড় রাগে। দেখে নিও, পরীক্ষা করে নিও। তা গুণ বুঝবে কি করে? গুণ এভাবে বোঝা যায়। আর অনেক সময় ভাববে, এখন ওই উপমা দিতে হয় গুরুদেবকে দিয়ে। বালাপোষ চেয়েছিল বলে আত্মাকর্ষণে এসে মারতে গিয়েছিল, তাহলে আমার থেকে রাগ বোধহয় গুরুদেবের বেশি, তাই না? তাই তো মনে হয় নাকি? তার থেকে বেশি অপরাধ তোমরা করেছো না? করেছো তো। তার থেকে বেশি তোমরা অপরাধ করেছো না এক একজন? আমি বাঁশ দিয়ে মারতে গেছি, তোমাদের বকেছি, এটা ঠিক, অবশ্যই বকেছি। গুরুদেব বকেনি? মহাত্মা নিবারণের গুরু স্মৃতি পড়ে দেখো, মহাত্মা নিবারণ বকা খেয়েছে, সেই বকার কথা লিখেছে, পড়ে দেখো। কষ্ট হতো, বলছে কষ্ট হতো, কিন্তু পরক্ষণে যখন গুরুদেব ডাকতো, ওই ডাক শোনার পরে না সব রাগ নেমে যেত একদম হঠাৎ করে। গুরুদেবের উপর কষ্ট হতো, সেই কষ্টটা আর থাকতো না। এ কথা মহাত্মা নিবারণ নিজে লিখেছে। তার মানে গুরুদেব বকেছে। সবাই কি বকা খায়? উন্নতি চাও হে যদি গুরু বকা খাও, তাহলে দেখবে তুমি উন্নতি করতে পারছো। বকা করতে শেখো। সবাই যেটা বলছে পাপ, গুরু যদি সেটা করতে বলে, সবাই যদি বলছে পবিত্র, গুরু যদি সেটা নিষেধ করতে, অম্লান বদলে প্রফুল্ল মুখে আসছে, গুরুদেব বকবে আর তুমি তোমার ভেতরে হাসবে। তুমি যদি বাইরে হওয়ার হাসো না, তাহলে বলবে পাগল। বলবে না? বলবে তো, এত বকেও পাগল, মানে পাগল বলবেই তাকে, মানে মাথাটা ঠিক নেই বলবে, ভেতরে হাসতে বলছি।
বাইরে প্রকাশ করো না তুমি হাসছো, কেননা পরখ শুনেই বুঝতে পারবে তুমি ভেতরে হেসেছো কি। আর যদি বাইরে হেসে থাকো, ভেতরে যদি থাকে, তাহলে কিন্তু তোমার কিছুক্ষণ বাদেই বুঝতে পারবে। আর একজন দুটো কথা বললে রেগে গিয়ে কথা বলবে তার সঙ্গে, বলবে তো। তাহলে তুমি যদি ভেতরে হাসো, বাইরে প্রকাশ না করো, তাহলে কিন্তু পরখ শুনেই আরেকজনের সঙ্গে, আরেকজন রেগে গিয়ে কথা বললো, তার সঙ্গে হেসে কথা বলতে পারবে। শেখো, এটাই গুণের ব্যাপার। করে দেখো, দেখলে মজা। গুরু দিয়ে নিজের গুণ তুমি বিশ্লেষণ করতে শিখে যাবে। গুরু শেখায়, তুমি শেখো। তুমি আজকে সোনার মতন কান তৈরি করেছো, কেন? গুরু সেই কানে তোমাকে তোমার বীজ প্রদান করেছে। যে গুরুর শক্তি যত বেশি, তার শিষ্য সেরকম ভাবেই তৈরি হয়। গুরুর সম্মান কিসের উপরে নির্ভর করে? গুরুর সম্মান নির্ভর করে শিষ্যের উন্নতির উপরে। শিষ্য যদি উন্নতি লাভ করতে পারে, একত্ব লাভ করতে পারে, তাহলে গুরুর সম্মান লঙ্ঘিত হয়। তাহলে বলা যায়, যে একত্ব লাভ করেছে, যে শিষ্য বা শিষ্যা একত্ব লাভ করেছে, সেই বলতে পারে আমি একটু গুরু ভক্তি করতে চেষ্টা করেছি মাত্র। আচ্ছা, একটু দেবত্ব ফেবত্ব হয়ে যায়, দেবত্ব কোনো বিষয় না। দেবত্ব থাকলেও গুরু ভক্তি অত কিছু হয় না। একটি একত্বেও গুরু ভক্তি তেমন কিছু, আমি বললাম না, একটু মাত্র ভক্তি হতে পারে একটি একত্ব পেলে। কেন বললাম কেন? একটি একত্ব জন্ম জন্ম ধরে সাধনা করে দেবত্ব লাভ করতে পারে না, আবার একত্ব। হ্যাঁ, এখানে একত্ব সম্ভব, অনায়াসে সম্ভব। লক্ষ লক্ষ হাজার হাজার বছর ধরে যতজন একত্ব হয়েছে, তার থেকে সত্য ধর্মে একত্বের সংখ্যা, প্রতিটি ধর্মে একজন কি দুজন একত্ব লাভ করেছে। আমাদের সত্য ধর্মে অনেকগুলো একত্ব লাভ করে বসে আছে। এই সত্য ধর্ম লাভ করে একত্ব পেয়ে বসে আছে অনেকগুলো প্রেমবৃত্তের সদস্য, যারা সবাই একত্ব লাভ করেছে। প্রেমবৃত্তের সদস্যগুলো জেনে নিও, নামগুলো জীবনীবাড়িতে আছে। প্রেমবৃত্তের সদস্য, তারা সবাই মিলে সাধনা করেছে, তারা সবাই একত্ব লাভ করেছে, একবারে এক ঝাঁক একত্ব লাভ করেছিল। তারপর গুরুদেবের কাছে 4 জন এসেছিল, 4 জন 4 বছরে একত্ব লাভ করেছে। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে এই কয়েকটি বছরের মধ্যে এতগুলো একত্ব লাভ করেছে। হাজার হাজার, যদি সিন্ধু সভ্যতা থেকে ধরি, সিন্ধু সভ্যতার থেকেও প্রাচীন সভ্যতা তো এখন আপাতত জানা যায়নি। সিন্ধু সভ্যতাতে পশুপতিনাথ অর্থাৎ শিব মূর্তি পাওয়া গেছে, যদিও কল্পিত, কিন্তু মূর্তি পাওয়া গেছে। বলছে ওটা পশুপতিনাথের ধ্যানস্থ মূর্তি। তাহলে সিন্ধু সভ্যতা সব থেকে প্রাচীন সভ্যতার ভিতরে একটি সভ্যতা, এটা কয়েক হাজার বছর। তারও আগে, তারও কয়েক হাজার বছর বা বছর আগে সেই মহাত্মার জন্ম। তাহলে হাজার হাজার বছর আগে
থেকে যদি আমি সত্য ধর্মের 1885 সাল অবধি দেখি, তাহলে প্রতিটি ধর্মে, অন্যান্য যতগুলো ধর্ম আছে প্রতিটি ধর্মে কটা করে একত্ব লাভ। আর সব ধর্ম মিলিয়ে, সত্য ধর্ম বাদে সব ধর্ম মিলিয়ে তাহলে কতগুলো একত্ব লাভ করেছে তাও তো গোনা যায়, হাতে গোনা যায়। শিব সব থেকে পুরনো সাধক, পৃথিবীর সব থেকে পুরনো সাধকদের ভিতরে শিব হচ্ছে সব থেকে পুরনো সাধক। তারপরে অন্যান্য অনেক সাধক হয়েছে, তারপরে তারা সেই নতুনভাবে ধর্ম প্রচলন করেছে। তাদের ভেতরে দেখা যায় খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান, মুসলিম, এরকম করে অন্যান্য অনেক ধর্ম আছে যাদের ভিতরে একজন কি দুজন এরকম করে সাধক দেখা যায়। দেবত্ব প্রায় অনেক ধর্মেই আছে, দেবত্ব লাভ, কিন্তু ঈশ্বরত্ব লাভ, পরম পিতাকে লাভ করেছে তার সংখ্যা এই একটা কি দুটো এরকম করে আছে। কিন্তু তাদের মধ্যে এবার বোঝা যায় যে আমি যদি হিসাব করি তাহলে দেখা যাবে সেই হাজার হাজার বছরে যদি গোনা যায় তাহলে কটা। আর সত্য ধর্মের প্রকাশ হয়েছে তা থেকে যদি 2010 সাল অবধি, আমাকে বাদ দিয়ে 2010 সাল অবধি যদি গোনা যায় তাহলে কতগুলো একত্ব না। সংখ্যা যদি আমি নির্ণয় করি, এটা যদি হিসাব করি তাহলে বোঝা যাবে সত্য ধর্ম সব থেকে বেশি একত্ব লাভ করে বসে আছে সাধক সাধক। তাহলে তোমাদের আশার সঞ্চার হয় না যে সত্য ধর্ম অনেক ত্বরান্বিত ভাবে এগোচ্ছে? কিন্তু সত্য ধর্ম প্রকৃত সত্যকে জানতে গেলে নিজেকে ভালোবাসতে শিখতে হয়, মানে অষ্টপাশ ষড়রিপুকে দমন করতে হয়। এবার একটি কথা বলেছিলাম তখন, গুরুদেব এত সুকৌশলে আমাদের বুদ্ধির যে রত্ন তাকে নাড়া দিয়েছে, মানে তুমি যে তোমার বুদ্ধি যে কত আছে তুমি তা বোঝো নাই। তাই তো বলো গুরুদেব মাছ মাংস ডিম খেতে বারণ করে না, গুরুদেব দেবদেবীর পূজা করতে বারণ করেনি, কিন্তু গুরুদেব তো খুব ভাবে বারণ করে গেছে, এত পরিষ্কার করে বারণ করেছে, তোমার বোধের বাইরে, তোমার জ্ঞানের বাইরে যে গুরুদেব কিভাবে বারণ করেছে, কি কতবার বারণ করেছে। বলছে যারা ওই দেবদেবীর ছবি মূর্তিকে, কল্পিত দেবদেবীর ছবি মূর্তিতে পুজো করে বা ওটাকে ধর্ম বলে মানে, সেটা পরের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করার মতনই পান। এত নিকৃষ্টতম একটি শব্দ প্রয়োগ করেছে। তাহলে কি গুরুদেব বারণ করেনি? দেবদেবী আছেন সত্য, তুমি তাদেরকে সেইভাবে তুমি ডাকো। ডাকতে গেলে কি করতে হবে সত্য ধর্মে পরিষ্কার করে বলে দিয়ে গেছে। তাকে ডাকার দরকার নেই, পরম পিতাকে ডাকো, তারা সর্বসময় তোমার কাছে সাহায্যের জন্য আসবে। তুমি আগে গুণী হও, তুমি গুণী হওয়ার চেষ্টা করো, আপন থেকে তারা এসে সাহায্য করবে। তাদেরকে তুমি ডাকার চেষ্টা করো না, তারা সাধনায় ব্যস্ত আছেন, তারা প্রতি মুহূর্তে ব্যস্ত থাকেন। এবার তারা যেভাবে ব্যস্ত থাকেন তাদেরকে এরা প্রতিটা মুহূর্তে যন্ত্রণা দিচ্ছে, এক মিথ্যাচার করে ওই মূর্তিটা তৈরি হয়েছে।
মিথ্যা প্রবঞ্চনা দিয়ে তাদেরকে ডাকা হচ্ছে, মিথ্যা আচরণ বিধি ব্যবহার করে তাকে বিরক্তি করা হচ্ছে। মিথ্যা আচরণ বিধি মানে কি? ওই দেবতা যে গুণে তুষ্ট হয়েছে সেই গুণের কোন রকম গুণের যে কীর্তন সেটা করতে হয় সেটা করেনি। ইংরাজি টিচারকে আমি অঙ্ক বারবার অঙ্ক বলছি, অঙ্কটা দেখান না, দেখান না, দেখান না, দেখান না, আর ঠিক তাই হচ্ছে। এই যে পুজোর বাড়ি চারিদিকে পুজো হচ্ছে, আসলে কোন জায়গাটা মানে কতটা নিচ হতে পারে, কতটা নিচ হতে পারে সেটা বুঝিয়েছে গুরুদেব। দুর্গন্ধ ঠায় মাংসপিণ্ড তারে দেবে কিরেপিণ্ড সবকার পূর্ণপণ্ড, তার মানে ওই দুর্গন্ধটাকে ব্যবহার করতে বারণ করেছে, তার মানে কামের চর্চা করতে বারণ করেছে। দুর্গন্ধ ঠায় মাংস তুলে কারে দেবে কিরিপিণ্ড সব কাজ করবে পাণ্ড, তার মানে বাড়িতে অশান্তি হয় ওইটার জন্য। সেটা ওটা বন্ধ করে দাও, দেখো অশান্তি নেই, নাই হবে না। তামার পাতে লিখে দেবো, তামার পাতে পুরো খোদাই করে লিখে দেবো, কিছুদিন বাদের থেকে সব বন্ধ হয়ে যাবে। সব চাওয়া পাওয়া শরীর ওই মাংসপিণ্ড। আমি বলেছি এই কথাটা, আমি বলছি দুর্গন্ধ ঠায় মাংসপিণ্ড তারে দেবে কিরিপিণ্ড সব কাজ পড়বে পণ্ড তেজ তেজ। আরে তোমার সংসারে সব পণ্ড করতেছে, তুমি জানোই না। তুমি ওই মাংসপিণ্ড নিয়ে খেলা বন্ধ করো, দেখো ঠিক হয়ে গেছে। দেখো কিচ্ছু নেই, সব সময় দুজনের সব সময় ভালোবাসা তৈরি হচ্ছে। যতক্ষণ কাম ততক্ষণ প্রেম নাই। কাম বন্ধ করে দাও, প্রেম শুরু হয়ে যাবে। প্রেম হতে সময় লাগবে। তোমরা যদি মনে করো ওইটাই প্রেম, তাহলে মিথ্যা। তুমি জানো এটা প্রেম, ওটা লোভ। এবার কাম বন্ধ করব কি করে? কামটা আমার ভিতরে এত প্রবণতা দেয়, আমি কি করব? শনে শনে এমন অবস্থা যেখানে সেখানে যখন খুশি মানে কি যে হয়, মাথা বিগড়ে যায়। হয়তো অস্বীকার করতে পারবে, কি করতে পারবে, সম্ভব না তো হয়। এখন সেটার হাত থেকে রেহাই কি করে? এদিকে আমি বলছি, মুখে বলছি আমার কামের চর্চা বন্ধ করতে চাই, এদিকে মাছ মাংস ডিম খেয়ে যাচ্ছে, শরীর গরম করে যাচ্ছে। শরীর গরম হবে আর তুমি, আমার কিছু করার নেই, এমনি এমনি হয়ে যাবে, এমনি এমনি চিন্তাও করছো না, এমনি হয়ে যাচ্ছে। হবে, হয় 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 না? বলতে লজ্জা ভাই, গুরুদেবের লজ্জা নাই, আমার লজ্জা হবে। গুরুদেবের লজ্জা হবে না। কি সুন্দর দুর্গন্ধ ঠায় মাংস তারে দেবে কিরিপিণ্ড, কি সুন্দর বলেছে, কেউ শোনে না। তাই মাংসপিণ্ড নিয়ে খেলাখেলি করা বন্ধ করে। ওটার জন্য না, ওটার কাজ একমাত্র সন্তান উৎপাদনের জন্য, আর কিছুর জন্য না। ও বিরক্তি করার জন্য হচ্ছে, আর কিছু না। তোমার যদি ইচ্ছা করে, যদি বংশ, আসলে বংশ বাড়ানোর, বংশ বাড়াচ্ছি না কতগুলো কুলাঙ্গার বানাচ্ছি? বংশ বাড়াচ্ছি না সত্যি নোংরা করছে পৃথিবী? পৃথিবী নোংরা হচ্ছে না? প্রতিটি সন্তান সন্ততি যে হচ্ছে না, পৃথিবী নোংরা হচ্ছে দিনের পর দিন, প্রতিটি অবস্থায়। যেমন আমরা কিছুক্ষণ থাকলে, আমরা কিছুক্ষণ এই যে বাদাম খাই, এটা খাই, ওটা খাই, এখানে ফেলি, ওখানে ফেলি, সব দেখা যাবে। তারপরে যখন একটু উঠলে বোঝা যাবে যে ওই মানুষটা কত নোংরা। ঠিক আমরাও সেটা করে বেড়াচ্ছি প্রতিটা মুহূর্তে। আমরা বংশ বিস্তার করে যাচ্ছি, আর কিভাবে কামের চর্চা করা যায় সেগুলো তাদেরকে না শিখিয়ে, না বলে তা কন্টিনিউ। তাহলে সাধক সাধিকা তৈরি করো না, বংশ বিস্তার করো। প্রতিটা বাড়িতে একত্র
প্রাপ্ত সাধক সবাই হোক? কোথায় কোথায় কোন সাধকের বাড়িতে সব কটা একত্ব প্রাপ্ত হয়েছিল বলতে পারো? মহাত্মা ভোলানাথ। তার স্ত্রী একত্ব লাভ করেছে, তিনি একত্ব লাভ করেছে, তার চারটি সন্তান চারটি একত্ব লাভ করেছে। ওটা তীর্থভূমি। আর এক একজন এক একটি গুণে একত্ব পেয়েছে না, বহু গুণে একত্ব পেয়েছে। বলে আমি আপাতত শেষ করছি।